সোশ্যাল মিডিয়াতে ঠেকুয়া বানানোর ট্রেন্ডিংটা দেখছি খুব আসছে আমার কাছে, তাই ভাবলাম আমিও যেহেতু ঠেকুয়া পছন্দ করি তাই বাড়িতেই বানিয়ে ফেলি। তো যেমন ভাবা তেমন কাজ। আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম আটা, তারপর 100 গ্রাম সুজি মেশালাম, 3 চামচ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, 2টো এলাচ গুঁড়ো করে দিয়েছি, মৌরি দিচ্ছি একদম অল্প পরিমাণে, ময়মের জন্য আমি এখানে বাটার ইউজ করেছি, এখানে তেলও ইউজ করা যেতে পারে, 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি সব একসাথে মেখে নিচ্ছি। এবার অ্যাড করছি কিশমিশ। কিশমিশগুলোকে আমি একটু অল্প কুচিয়ে কুচিয়ে দিয়েছি। এতে চিনি আর গুড় দুটোই আমি মিক্সড করেছি। গুড় আমার কাছে বেশি ছিল না, তাই আমি চিনিটা অ্যাড করেছি। তারপর যেমনভাবে আটা মাখা হয় সেরকমভাবেই অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। বেশি নরম করলে কিন্তু চলবে না। তো মাখার পরে আমি কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে দিয়েছি। তা এরপর আমি শেপ দেব এক এক করে। তোমরা নিজের পছন্দের ডিজাইন মতন তোমরা শেপ করতে পারবে। আমি এখানে একটা শেপ দেওয়ার জন্য টুথপিক ইউজ করছি। তো প্রথমে আমি একটা ডিজাইন বানিয়েছি, তারপর সব কটার থেকে আমি আলাদা আলাদা রকমের ডিজাইন তৈরি করেছি। বেশ ভালো লাগছিল এর মধ্যে ডিজাইন তৈরি করতে। তো চলো, আমার বলতে গেলে শেপ করা রেডি হয়ে গেছে। তেল গরম হয়ে এলে হালকা আঁচেই কিন্তু এই ঠেকুয়াগুলোকে ছাড়তে হবে। বেশি তেল গরম হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। তো প্রথমে আমার যেটা ভুল হয়েছিল, আমি একদম গরম তেলে ছেড়ে দিয়েছিলাম, তাই প্রথমেরগুলো একদম পুড়ে গিয়েছিল, পরেরটা একদম পারফেক্ট হয়েছে। এগুলি ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিট মতো লাগে, যেহেতু হালকা আঁচে ভাজতে হয়। তো চলো, আমার ঠেকুয়া রেডি। এবার খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো মোটামুটি বেশি শক্তও হয়নি, আবার বেশি নরমও হয়নি, বেশ ইজি সেই ভেঙে গেল। তো মিডিলটাও বেশ হয়েছে। টেস্ট এবার আমি বলি যেটা আমার ভুল হয়েছে, চিনিটা আরেকটু বেশি দরকার ছিল, মিষ্টিটা অনেকটাই কম হয়ে গেছিলো। আরও 2 চামচ চিনি দিলে হয়তো মিষ্টিটা একদম পারফেক্ট হতো। তো ঠিক আছে, আর সব বাদবাকি টেস্ট কিন্তু একদম ঠিকঠাকই রয়েছে। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি নিজের হাতে বানালাম বাড়িতে, এটাই ভালো লাগছে যে খেতে এতটাও খারাপ হয়নি, শুধু মিষ্টিটার জন্যই যা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।